একটা ঘরেরই তিনটা দরজা কেমন লাগে বলেন তো? এই যে দেখেন, এখানে একটা, এই যে এখানে একটা, এই যে এখানে আর একটা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের টিনের ঘরের কাজ আপাতত বন্ধ আছে। আমাদের ঘরের কাজ কতটুকু এগিয়েছে এবং কয়টা রুম কমপ্লিট হলো, আমরা এখন বর্তমানে কোথায় থাকি, তারপরে কিভাবে রান্না করে খাই এই বৃষ্টির মধ্যে, সবই আজকের ভিডিওতে শেয়ার করব। কেউই আজকের ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। গরিবের টিনের ঘর, আমরা গ্রামের মানুষ কিন্তু সবাই টিনের ঘরেই থাকি। আমাদের এখানে পাকা ঘর তেমন একটা নাই, হঠাৎ দুই একটা আছে আর কি, কিন্তু সবারই টিনের ঘর। আমাদের শান্তি মেলে কিন্তু এই টিনের ঘরের ভেতরেই। যাই হোক, টিনের ঘর সম্পূর্ণ করা এখনও হয় নাই, কয়েকটা রুম কমপ্লিট হয়েছে আর কি। আগেও কিন্তু আমাদের টিনের ঘরই ছিল। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন, আগেও আমাদের টিনের ঘর ছিল। সেই টিনের ঘর ভেঙে মেরামত করে আবারও নতুন করে টিনের ঘর আমরা দিলাম। এখন আমার জিনিসপত্র কিভাবে সাজায় রাখছি আমি ঘরের ভিতরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো আগে কেমন ছিল আর এখন কীরকম করে রেখেছি আমি। যাই হোক, আগে চলেন এইদিকে আমার বিছানার দিকে। এই যে দেখেন, আমার বিছানাটা, খাটটা এখানে রেখেছি। আর এই যে বাক্স দেখতে পাচ্ছেন, এই বাক্সটা আগে ছিল ওই যে পায়ের কাছ থেকে আপডেট করছি, আপডেট করে ওই যে মাথার কাছে রাখছি আর কি। এইদিকে আছে এই যে র্যাক, এই র্যাকের ভিতরে আমি প্রয়োজনীয় জিনিসপত্র রাখি, বিশেষ করে আমার মেয়ের কাপড় চোপড় এখানে রাখি। যাই হোক, এই র্যাকটা ছিল আগে ওই কোনায়, ওইখান থেকে এখানে রাখছি হাতের কাছে, যেন একটু সোজা হয় জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে। যাই হোক, তারপরে এই যে টেবিলটা রাখছি আমি। এই টেবিলটার উপরে কিছু থাকবে না, আমার বই থাকে, কিন্তু এখন আপাতত রাইস কুকারটা আছে, যেহেতু কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন সেহেতু এখানে রাখছি। ঘরে লাইন দেওয়া আছে কারেন্টের, এখানে রেখে আপাতত রান্নাবান্না করে খাইতেছি। ওইদিকে আর একটা র্যাক আছে, এই র্যাকটা হচ্ছে আমার বই রাখার র্যাক। এখানে আমি বই রাখি, আমার যাবতীয় বই খাতা কলম পেন্সিল যা যা আছে সব কিছু আমি এখানে রাখি। এই র্যাকটা ছিল আগে ওই পাশে। যাই হোক, সম্পূর্ণ ঘরে কিন্তু অন্য পাশে ছিল, অন্য পাশ থেকে কিন্তু এই পাশে আনা হয়েছে। যাই হোক, তারপরে এই যে সুকেস, এই সুকেস ছিল, সুকেস ড্রেসিন এগুলো ছিল আগে এই যে এই পাশে, যেখানে আমার টেবিল, তারপরে একটা চেয়ার, তারপরে র্যাক রাখা আছে, এখানেই ছিল আমার সুকেস আর ড্রেসিন। এই যে দেখেন, এর ভিতরে আমি কি কি রাখছি। এই এর ভিতরে এই যে আমি জিনিসপত্র রাখছি, আমার জিনিসপত্রগুলো এই যে একটাকে গ্লাস আছে, অন্যটাকে এই যে থালা বাসন আছে, আর এখানে নিচে আরও অনেক কিছু আছে। এই যে দেখেন আমার ড্রেসিংটা অনেক পুরাতন, সব জিনিসই অনেক পুরাতন এগুলো। আর এটা হচ্ছে দরজা, এই যে একটা দরজা, ওই যে একটা রুম দেখতে পারতেছেন, রুমটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, ওই রুমটাও আমাদেরই। এই যে দেখেন, ওই রুমটা একটু পরে যাইতেছি, তার আগে এই ঘরটাই আগে ভালো করে আপনাদেরকে দেখাই। একটা ঘরের তিনটা দরজা কেমন লাগে বলেন তো আপনারা? এই যে দেখেন একটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা, এই যে এদিকে একটা, এই যে এখানে আর একটা। আমি চিন্তা ভাবনা করছি যে দুইটা দরজা থাকবে, একটা হচ্ছে বাড়ির ভিতরের দরজা, এই যে এটা ঘরের মধ্যে দিয়ে, আর একটা হচ্ছে এই যে বাইরের দরজা। কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে না না, তিনটা দরজায় থাকবে। এটা কোনো কথা? আপনারা বলেন তো কোনটা ভালো, আপনারা একটু জানাবেন। ঘরের দুইটা দরজা ভালো নাকি তিনটা দরজা ভালো, আপনারা একটু জানাবেন। যেহেতু ছোট্ট মোট্ট রুম, এখানে দুইটা দরজা আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে না, তিনটা দরজা রাখবো। আমার মতে এই দরজাটা বন্ধ করে দেওয়া উচিত। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাইবেন। যাই হোক, এই যে বাইরের দরজা থেকে, যাই হোক বাইরের দরজা থেকে কি কি দেখা যায় আপনাদেরকে একটু দেখাই, চলেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাইরের দরজা। এই যে এখান থেকে ওই যে রাস্তা দেখা যাইতেছে, ওই যে রাস্তা, এখান থেকে রাস্তা দেখা যায়। এই যে এটা হচ্ছে বারান্দা, বারান্দা অনেক বড় বারান্দা দেওয়া হয়েছে। দেখেন, বারান্দায় সব কাপড় চোপড় আমি নেড়ে দিছি। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট আর কি, অর্থাৎ এর দরজা দিয়ে বাইরে যাওয়া হয় আর এখান দিয়ে বাড়ির ভিতরে যাওয়া হয়। এই
বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা কিন্তু দুইটা, এখানে একটা, ওই যে ওই পাশে একটা। যাই হোক, এই যে দেখেন বাড়ির মধ্যেকার অবস্থা। আর এই দিক দিয়ে চলেন, আপনাদেরকে একটু দেখান। এই যে দেখেন, এটাও বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা। এই যে এটা হচ্ছে আমাদের আর একটা রুম, এখানে আর একটা দরজা থাকবে। আর এই যে এখানে আমার ট্যাগ জিনিসপত্র রেখেছি আপাতত ঘরের ভিতরে। প্রচুর বৃষ্টি হইতেছে, সবগুলো জিনিসই নষ্ট হয়ে গেছে। সাময়িকভাবে এইসব জিনিসপত্র আমি তুলে রেখেছি বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য। এখানে আপাতত রান্নাবান্না করে খাইতেছি। যেহেতু প্রচুর বৃষ্টি, সেহেতু কিন্তু আমার মাটির চুলা ভেঙে গেছে বৃষ্টির কারণে। এই যে এখানে একটা ফ্যান রাখা আছে, বাক্স রাখা আছে, ওই যে ওখানে একটা আলমারি রাখা আছে, বুঝি দেখেন, ওই যে ওই পাশে একটা আলমারি আছে। আর এই দিকে দেখেন জিনিসপত্রের সমাহার। এগুলো হচ্ছে আমার মশলাপাতির জিনিসপত্র। এর ভিতরে আমার যে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে এই যে লবণ মরিচ রাখার কোটা, এই যে এখানে 6টা কোটা। তারপরে এই যে আদা রসুন বাটা রাখি এর ভিতরে। তারপরে এই যে একটা চালুন আছে, ময়দা চালা, আটা চালা। আর ওই দিকে দেখেন আরও বয়াম আছে, হিসাব করেন তাহলে আমার কত বয়াম আমি এই যে প্লাস্টিক কালার থেকে নিই। দেখেন এই বয়ামগুলো কিন্তু আমার ভালোই লাগে। এই যে দেখেন কত বাটি। এই যে একটা চালা আছে। ওই যে ওইদিকে দেখেন জানলাটা, ওই জানলার পাশে কিন্তু আমাদের আগে একটা খাট ছিল, এখন কিন্তু নাই, পরে সেট করা হবে আর কি। যাই হোক, ওই জানলার পাশে আমার অনেক ভিডিও আছে। আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা কিন্তু জানেন যে ওই জানলার পাশে আমি অনেক ভিডিও বানাইছি। যারা দেখেন না, ওই ভিডিওগুলো দেখে আসবেন। যাই হোক, এই যে এখানে আর একটা র্যাক রাখা আছে, এই যে দেখেন। এই যে এদিকে একটা খাট রাখা আছে, এই যে খাটের জিনিসপত্র রাখা আছে এখানে। আর এই দিক দিয়ে এই যে এখানে একটা গলি আছে, এই যে দেখেন, এখান দিয়ে আমার বাগানে যাওয়া যায়, ওই যে আমার বাগানে যাওয়া যায়। আর এখান থেকে পুরা চড়ার ভিউ দেখা যায়। এই যে দেখেন এখানে আমাদের কলা গাছগুলো। আর এই যে এখানে দেখেন, এই যে এখানে ঘরের যাবতীয় টিনগুলো জড়ো করে রাখা হয়েছে। ঘর দেওয়ার পরে এই যে টিনগুলো বাচ্ছে, এই টিনগুলো জড়ো করে রাখা হয়েছে। এই যে দেখেন বাড়ির ভিতরের অবস্থা। এই যে দেখেন রুম, এই একটা রুম, ওই যে একটা রুম, ওই যে ওইদিকে একটা রুম, ওই যে দেখেন, ওই যে 3টা রুম কমপ্লিট হবে, 2টা হয়েছে, আর একটা হলে শেষ। আর এদিকে রুম এটা কমপ্লিট হয়েছে, শুধু বেড়া বাদ আছে, বেড়া দিলেই কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আপাতত কষ্ট করে চলতেছি। এই যে যাই হোক বন্ধুরা, আপাতত এই বৃষ্টির মধ্যে কষ্ট করে চলতেছি, সব কিছু ভাঙাচুরা নিয়ে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে ভিডিওটা দেখলেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।